করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকিবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন জোড়ে কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় আপন জোড়ে কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দেবে খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি ইস্টেডে ওলামা ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের যিনি আলোচনা করার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ যিনি হায়াত মওতের মালিক তিনি হলেন আল্লাহ যিনি সমস্ত কিছুর ক্ষমতাবান সমস্ত কিছুই করতে পারেন তিনি হলেন আল্লাহ তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে হৃদয় থেকে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদারি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন
मोहतरम भाइयों, अजीजों, बुजुर्गों, दोस्तों, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারীর একটি হাদিস, সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব, যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়েত করে তবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আপনারা আমার পূর্বে মহল্লা যে আসলাম মহল্লা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, এই জিনিসগুলো আমরা শুনলেই হবে না, আমলে পরিণত করতে হবে। আমরা তো দিনের দিন কন্টিনিউ হাজারো আমরা হাদিস কোরআন শুনছি, কিন্তু এগুলোকে আমলে পরিণত করতে পারছি না, এটাই আমাদের কমি হচ্ছে। তার কারণ জুমার দিনে শুনছি, জালসার দিনে শুনছি, বড় বড় আপনার প্রোগ্রামে শুনছি, বড় বড় সভাতে শুনছি, শুধু শুনলেই হবে না, ওই জিনিসটাকে আমাকে আপনাকে সকলকে আমলে পরিণত করতে হবে, তবেই কাজে দিবে। তো যে ভাই সকল এখনো রাস্তা পথে চলাফেরা করছেন আর সামনে দাঁড়িয়ে আছেন, দেখতে খারাপ লাগছে, অতএব বসে যান, আল্লাহর হস্তে বসুন। আজকে যে সভাটি পেয়েছেন, কালকে 1000 কোটি টাকা কিনে দিয়েও পাবেন না। এই জন্য সময়কে মূল্যায়ন করুন, সময়কে মূল্যায়ন করুন, সময় আপনাকে মূল্যায়ন করবে। অতএব যারা রাস্তা পথে চলাফেরা করছেন আর ঘোরাফেরা করছেন আর দাঁড়িয়ে আছেন, আল্লাহর হস্তে বসে যান। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, আজকে আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে, একজন দার্শনিক গবেষক বলেছে, ইস ঘর মে আগ লাগি হি তো ঘর হি কি চিরাগ সে, ইস ঘর মে আগ লাগি হি তো ঘর হি কি চিরাগ সে। দার্শনিকটার কথা হলো, এই ঘরে আগুন লেগেছে তো আমাদের নিজের কারণে, আমরা নিজের পায়ে নিজেই কুড়োল মেয়ে দিয়েছি। পৃথিবীর বুকে দেখেন, ভারতবর্ষের মধ্যে পৃথিবীর বুকে কোনো মানুষ, কোন মুসলিম ব্যক্তি বলতে পারবে না অন্তরের মধ্যে হাত দিয়ে যে আমি এই দুনিয়ার বুকে শান্তিতে বসবাস করছি, সুখে জীবন যাপন করছি, কেউ বলতে পারবে না। সকলেরই টেনশন একটা না একটা কোনো টেনশন আছে পৃথিবীর বুকে। টেনশন প্রত্যেকটা মানুষেরই আছে। প্রত্যেকটা মানুষ দেখবেন, কেউ ছেলে নিয়ে টেনশন, কেউ মেয়ে নিয়ে টেনশন, কেউ স্ত্রী নিয়ে টেনশন, কেউ ফ্যামিলি নিয়ে টেনশন। পৃথিবীর বুকে যতগুলোই মানুষ বসবাস করে, সকলেরই টেনশন একটা না একটাই আছে। কিন্তু একটা জিনিস আমাকে আপনাকে ভেবে নিতে হবে, দুনিয়ার বুকে দেখেন আরো তো অন্য জাতি, অন্য ধর্মে আরো বসবাস করে, কিন্তু আমরা আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু আমাদের মুসলমান ভাই দেখবেন, আমরা রাস্তা পথে চলাফেরা করি, আমরা রাস্তা পথে সফর করি, পৃথিবীর টানো হচ্ছে, এত তাদেরকে নিহত করা হচ্ছে, এত তাদেরকে অপরে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে। আমাদের দিনী ভাই কি মুসলিম, দেখেন মুসলমানদের কি অবস্থা হয়ে গিয়েছে। কিছুদিন আগে দেখলেন কত কত দাড়িওয়ালাকে, কত কত আলেম ওলামাদেরকে মারলেন কে, আর একজন মুসলিমকে মারছে আর একজন মুসলমান, আমরা দাঁড়িয়ে হাসছি বলতে লজ্জা লাগছে। হাদিসে আছে, আল মুসলিম আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাইয়ের মতো, কিন্তু বলতে লজ্জা লাগছে। তার কারণ কেন বলতে শরম লাগছে, তবু বলতে হচ্ছে। তার কারণ একটা মুসলমানকে মারছে আর একটা মুসলমান আমাদের দিনে ভাই সামনে দাঁড়িয়ে আছে, হাসছে, খেল তামাশা দেখছে। কি অবস্থা হয়ে গিয়েছে মুসলমানদের। আজ দুনিয়াতে এত বিপদ, এত গজব কেন, এত মুসিবত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিপদ পাঠাচ্ছেন তো আর একটার মহামারী খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একটার মেডিসিন খুঁজে পাওয়া যাচ্ছে না। কি দুনিয়ার অবস্থা হয়ে গেছে, একবার চিন্তা ভাবনা করেছেন ভাই সকল? একবার নিজেকে নিয়ে রিসার্চ করেছেন, একবার চিন্তা ভাবনা করেছেন, এত দুনিয়ার বুকে বিপদ কেন, এত মুসিবত কেন, এত আমাদের উপরে অত্যাচার জুলুম কেন আসছে? আর মার খাবে তো মুসলিমরাই কেন মার খাবে? কি আমাদের দোষটা কি, আমাদের ভুলটা কি? আমরা সংসদের দিকে যাই, আমরা কোরআনটাকে রিসার্চ করি, কোরআন কি বলছে? আমরা একবার কোরআনের দিকে মুখ ফিরিয়ে দেখলাম না, কোরআন কি বলছে, আমাদের ভুলটা কোথায় আছে, আমাদের ভুলটা কোন জায়গায় আছে? কেন আমরা মুসলমান হয়ে মার খাবো? আমরা কেন আমাদেরকে অন্যায় ভাবে পিটিয়ে মারবে? একটাই তার কারণ, আমাদের উদ্দেশ্য কোনটা হয়ে গিয়েছে, আমাদের মাকসাদ কোনটা হয়ে গিয়েছে, যে এক আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছি বলে আর রসুলের সুন্নাত গুলোকে ছেড়ে দিয়েছি বলে আমরা মুসলিমরা আমরা লাঞ্ছিত, অপমানিত। আল্লাহর কোরআনের দিকে রিসার্চ করি, চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, জলে কিংবা স্থলে যত রকমের মহামারী দেখা দিবে, যত রকমের ফিতনা ফাসাদ দেখা দিবে, এক ধরনের ফিতনা আসবে তো আর এক ধরনের ফিতনা হাজির হয়ে যাবে, এক ধরনের বিপদ আসবে, এক ধরনের মহামারী আসবে তো আর এক ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না। এটা কে বলেছেন? স্বয়ং বিশ্ব নবী এই কথা বলেছেন। অতএব আমাদের মুসলমান ভাই, একমাত্র এগুলো কাদের আমল নামা, কাদের কর্ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, খবরদার খবরদার, কাউকে দোষারোপ করবে না। দুনিয়ার বুকে যতগুলো গজব আসবে, যতগুলো বিপদ আসবে, যত রকমের মহামারী দেখা দিবে, খবরদার পৃথিবীর অন্য মানুষকে দোষারোপ করবে না, গ্রামের নেতাকে দোষারোপ করবে না, মেম্বারকে দোষারোপ করবে। গবেষক বলেছেন, অন্যর ভুল খুঁজার আগে নিজের ভুলটাকে নিয়ে সংশোধন করো। আপনার ভিতরে, আমার ভিতরে কি ভুলটা আছে, ওই তো একজন ব্যক্তি, আসল ব্যক্তি হলো সে যে নিজের ভুলটাকে নিয়ে গবেষণা করবে, নিজের মধ্যে কি ভুল আছে। পৃথিবীর বুকে আমি আপনি সকলেই অন্য ভুল ধরে নিয়ে ব্যস্ততা, অন্য ব্যক্তির ভুল ধরার জন্য আমরা আগে আছি, কিন্তু নিজের ভুলটা নিয়ে কোনো দিন রিসার্চ করলাম না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দুনিয়াতে গজব আসবে, দুনিয়াতে বিপদ আসবে, মহামারী আসবে, এক ধরনের আসবে তো আর এক ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না। কিছুদিন আগে দেখলেন আপনার কিনা করোনা নামে আসলো, কিছুদিন আগে ওমিক্রন নামে আসলো, কত রকমের ফিতনা ফাসাদ আসলো দুনিয়াতে। কিছুদিন আগে দেখলেন এমনি এমনি দেখলেন বন্যা চলে আসলো, কিছুদিন আগে আপনি দেখলেন হাজার হাজার বিঘা জমি জায়গা মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা একটার পর একটা ফিতনা দিলেন, একটা পর একটা মহামারী দেখা দিল, হাজারো ফসল দিল, কিন্তু ওই ফসলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি দিলেন না, পানি দিলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রে আমার বান্দা বান্দিরা, আমি সমস্ত কিছু করতে পারি, আমার হাতের মধ্যে রয়েছে। তুমি চিন্তা ভাবনা কি করো? এই জন্য সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, খবরদার খবরদার, পৃথিবীর অন্য মানুষকে দোষারোপ করবেন না। তোর কারণে দুনিয়াতে গজব আসছে, তোর কারণে দুনিয়াতে ফিতনা ফাসাদ আসছে, তোর কারণে পৃথিবীর বুকে মহামারী আসছে। কিছুদিন আগে যখন মহামারী আসলো, মানুষ প্রেশান, টেনশনে পড়ে গেল, কি অবস্থা, কি হবে। কিন্তু মানুষ কি পরের ভুল ধরার আগে নিজের ভুলটাকে নিয়ে রিসার্চ করেছে? জি না। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার বান্দা, কাউকে দোষারোপ করবি না। অন্য কাউকে দোষারোপ করার আগে নিজের ভুলটাকে নিয়ে একবার চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে, এগুলো তোদের কিসের কামাই? এবার আল্লাহ নিজেই ভাষা ব্যবহার করলেন, বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এগুলো হলো তোদের নিজের হাতের কামাই। আমি আপনি আসমানওয়ালাকে যেমন রেজাল্ট পাঠিয়েছে, আসমানওয়ালাকে যেমন আমল পাঠিয়েছে, ওই রকম অনুরূপ আমলনামা আমাকে আপনাকে দিয়েছে। এই জন্য আসমানওয়ালাকে যদি আপনি ভালো আমলটা পাঠান, ভালো জিনিসটা পাঠান, আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা আপনাকে সাহায্য করবে, হেল্প করবে। আল্লাহ অন্য কোরআনে অন্য আয়াতে বলছেন, ইন তানসুরাল্লাহ ইয়ানসুরকুম, अगर तुम अल्लाह की मदद करोगे अल्लाह भी तुम्हें मदद करेंगे। আল্লাহর যদি আপনি সাহায্য করেন, আল্লাহর যদি মদদ করেন, আল্লাহর যদি আপনি হেল্প করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাহায্য করবেন। অতএব মুসলমান, একটি জিনিস লক্ষ্য করতে হবে, এগুলো কিসের কামাই? দুনিয়ার বুকে এত মুসিবত কেন? এগুলো হলো আমাদের নিজের হাতের কামাই। আমরা যেই রকম কর্ম করেছি, আমরা যেই রকম আমল করেছি, আমার আল্লাহ ওই রকম আমলের প্রতিদান দিয়েছে। আজকে থেকে আপনি খবরদার মসজিদ মুখী হয়ে যান, আল্লাহর ডাকে সাড়া দিবেন। আপনি যখন মসজিদে চলে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনুরূপ ভালোবাসবেন। আর আপনি কোনোদিন আল্লাহকে চিনলেন না, আল্লাহর নবীর আদর্শ পালন করলেন না, মন মতন জিন্দেগি জীবন করলেন, পশ্চিম কালো আপনি আল্লাহর মদদের, আল্লাহর সাহায্যের আশার করা, এটা আপনার দ্বারাই মূর্খামির কাজ হবে। অতএব মুসলমান, আল্লাহ যেহেতু বলেছেন কোরআনে, বিমা কাসাবাত আইদিন নাস, বান্দারে এগুলো হলো তোদের হাতের কামাই। বান্দা তোরা হাতে যে এরকম কর্ম করেছেন, যেমন তোরা কর্ম করেছেন, আমি আল্লাহ অনুরূপ সেই রকমের প্রতিদান দিয়েছি। পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে এটাই এসএমএস দিচ্ছেন, এটাই মেসেজ দিচ্ছেন, জগতে কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। টাকাওয়ালা প্রেশান, পয়সাওয়ালা প্রেশান, ধনীওয়ালা প্রেশান। পৃথিবীর বুকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি জগতে শান্তিতে বসবাস করছে। সেই তো এক ব্যক্তি, সেই তো আসল মানুষ, সেই তো শান্তিতে বসবাস করেছে যে ব্যক্তিটা সময় মতো আল্লাহকে টাইমটা দিচ্ছে। আল্লাহর জন্য যেই মানুষটা খুলুসিয়াতের সঙ্গে, ইখলাসের সঙ্গে যে মানুষটা আল্লাহর জন্য সময় দিচ্ছে, ওই মানুষটাই যেন দুনিয়াতে শান্তিতে বসবাস করেছে। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই খোদেশে, মুসলিম চলে কাফের দেশে। খাঁটি ধার্মিক নাই খোদেশে, মুসলিম চলে কাফের দেশে। বেহায়া বেপনায় করাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়াই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর। তাহলে দুনিয়াতে এখন কেউ বলতে পারবেন আমি শান্তিতে বসবাস করছি? একটু চিল্লায় বলেন, শান্তিতে কেউ বসবাস করছে? জি না। আর তারাই শান্তিতে বসবাস করছে যারা আল্লাহ নিয়ে পাগল হয়ে আছে, আর রসুল মোতাবিক যারা জীবন যাপন করছে, তারাই দুনিয়ার বুকে শান্তিতে বসবাস করছে। তাছাড়া কেউ, সবাই প্রেশান দুনিয়াতে, জগতে। আজ পৃথিবীর বুকে একটা মহামারী যাচ্ছে, তো আর একটা কেন চলে আসছে? কারণটা কি? আরো দুনিয়াতে কত যে মুসিবত আসবে, কত যে ফিতনা ফাসাদ আসবে, কত যে বিপদ দেখতে পাবেন, এগুলো তো শ্যাম্পুল,
এগুলো তো গজব আসছে, একটার পর একটা আর একটার পর একটা আসছে। এগুলো যদি আমি আপনি সামান্য যদি সহ্য না করতে পারি, তাহলে আরো কতগুলো আমার আপনার চোখের সামনে কতগুলো বিপদ আসবে, কতগুলো ফিতনা ফাসাদ আসবে। চিন্তা ভাবনা করেছি। এবার রসুলের হাদিস আপনাকে বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী যেদিন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি নয়, দুইটি নয়, 10টি ওসিয়ত করলেন। হাদিসটা লম্বা আছে, ভালো করে শুনেন। 10টি ওসিয়ত করেছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে? আল্লাহ নবী। নবীজি বলছেন, قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعوقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل وإياك والفرار من الزهف وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فاثبت وأنفق على عيالك من توالك ولا ترفع عنهم عساك أدابا وآخفوهم في الله। حديث লম্বা আছে। আজ আপনাকে কেন বলছি মুসলমানরা মার কেন খাচ্ছে? কিছুদিন আগে একটা জানাজারে গিয়েছে। জানাজারে যেতে না যেতে ইমাম সাহেবরা কিন্তু 2-4 মিনিট বক্তব্য দেয়, যাতে মানুষ যেন আল্লাহর দিকে আসে, নামাজে আসে। এবার আমার পাশে যে মুসাল্লিটা দাঁড়িয়েছে জানাজারে, আমি ভাবতে পারিনি কি ওর পকেটে অন্য মাল আছে। আমি জানছি জানাজার পড়তে এসেছে, আর কি হারাম জিনিস নিয়ে আসবে? যা আসে আল্লাহর ভয়ের জন্য এসেছে, আর এবং নেকির উদ্দেশ্যে এসেছে, কে জানে। এবার আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সত্যি ওই ঘটনাটা দেখে আমি আশ্চর্য হয়েছি। ঘটনাটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। জানাজায় দাঁড়ালাম, আমার পাশে যে ব্যক্তিটা আছে উনি কিনা ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। বা জানাজায় দাঁড়িয়েছি, এবার তার পকেটের দিকে আমি লক্ষ্য করছি, দেখি পকেট যে এরকম করে আমাকে মানে বুঝে নিয়েছে কে মাল চালাক আছে, মানে মৌলবি সাহেব আছে। তো কিছু কিছু মানুষ মৌলবিদেরকে দেখে ভয় করে, তার কারণ যদি বিড়ি খায় তো হুট করে যদি দেখে তো ফট করে ফেলে দিবে। মানে এটা যদি ই করে তো আমি হয়তো প্রোগ্রামে বলবো বা হয়তো জুমার খুতবাতে বলবো। তো কি করেছে, বিড়ির মুঠা আপনার কিনা এখানে পকেটে গুঁজা আছে, পকেটে রাখা আছে, দেশলেও রাখা আছে। এবার ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, এবার ধরেন দুনিয়াবি আলোচনা করছে, আখিরাতের ব্যাপারেও আলোচনা করছে। এবার আমাকে দেখে নিয়েছে এরকম করে লুকাচ্ছে। আমি বলছি এটা কি আছে দেখেন তো হাতটা। বলি কিছু নাই মৌলভী সাহেব, কিছু নাই। বলি কিছু কি আছে বলো। আমি দেখে নিয়েছি বিড়ি আর দেশলে। আল্লাহুস সামাদ। ওই জায়গা তো মানুষের উচিত ছিল, ওই জায়গাটা আমি কি করে একজন মাইয়াতকে দাফন করতে গিয়েছি, কালকে আমাকে কে দাফন করতে আসবে, এটা তার লজ্জা হওয়া উচিত ছিল, তার শরম হওয়া উচিত ছিল। সে মুসলমান ওই জায়গাতে গিয়েও বিড়ি। এরকম মুসলমান আছে না নাই বলেন? আছে না নাই? তাহলে এরা মার খাবে না তো আর কি খাবে বলেন? এদের কপালে জুতা মিলবে না তো আর কি মিলবে বলেন? ওই জায়গাতে গিয়েও হারাম চলছে। এই জন্য আল্লাহর নবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআজ রে শুনে রাখো, আমি তোমাকে 10টি ওসিয়ত করেছি। নাম্বার 1 কি, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুরমিকতা ওয়া লা তাউকান্না ওয়ালিদাইকা। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ রে খবরদার খবরদার, তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তোমাকে যদি কাজে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তোমাকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, তুমি কাজে তুমি টুকরো টুকরো হয়ে যাবে। খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। পৃথিবীর বুকে সব চাইতে কাবাইরে একবার গুনাহ বলা হয়েছে, শিরকের মতন গুনাহ পৃথিবীর বুকে অন্য গুনাহ আর নয়। এটা এমন খাতারনাক গুনাহ, এমন বড় পাপ। আল্লাহর নবী মুআজকে বলছেন, মুআজ রে খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে কাউকে অংশ
মুআজিরে, তোমার পিতা মাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বের হয়ে যাবে। বলতে খারাপ লাগছে, এখনকার ছেলে মেয়েরা বাবাদেরকে মাদেরকে দানা জিজ্ঞাসা করেন, দুনিয়াটা অন্ধকার হয়ে আছে, দুনিয়াটা কোটি টাকার মালিক হতে পারেন, আর যার বাড়িতে বাবা নাই, যার বাড়িতে মা নাই, কত দুনিয়াটা অন্ধকার, সেই নিজেই কষ্টটা বুঝতে পারে। এই জন্য আল্লাহর নবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআজ তুমি শুনে রাখো, তোমার পিতা মাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। কেন শব্দ বলবে না, কেন বলবে না, কেন আমি বাড়ি থেকে বের হব এমনটা নয়। মা যে কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, বাবা যে তোমাকে কত স্নেহ করে, কত শ্রম দিয়ে, কত হাড় ভাঙা মেহনত করে তোমাকে কষ্ট করে মানুষ করেছে। এই জন্য একবার চিন্তা ভাবনা করবেন, যার বিষ যার বেদনা সে বুঝতে পারবে। অতএব মুসলমান, বাবা মাকে কখনো পর করবেন না, বাবা মাকে কখনো ভুলে যাবেন না। বাবা মা হলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত, আল্লাহর দেওয়া বড় সম্পদ। 3 নাম্বার মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআজ রে, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। 3 নাম্বার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআজ শোনো, তুমি কখনো ফরজ সালাত ছেড়ে দিবে না। এবার যারা যারা নামাজ পড়ে না, ওদের দিলটা কিন্তু আপনার কিনা ছোট হয়ে গেল, মৌলভী সাহেব কিন্তু মেন জায়গাতে চলে আসে। কিন্তু জিনা, এটা আপনার ভালোর জন্য বলছি। হাদিসে আছে, কোন ব্যক্তি যদি এক ওয়াক্তের জেনে শুনে যদি সালাত ছেড়ে দেয়, মহল্লা আসলাম মহল্লা আছে, তার কাছে জিজ্ঞাসা করে নেবেন, তার কাছে প্রশ্নের অ্যান্সার নিয়ে নেবেন। জেনে শুনে যদি এক ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, তো আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিটা যে আল্লাহর সঙ্গে একটা সম্পৃক্ত ছিল, আল্লাহর সঙ্গে একটা যে বান্দা আল্লাহ বান্দা আল্লাহর যে সম্পর্ক ছিল, ছিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে যেটা আপনার আমার মেল আছে, আপনি যদি এক ওয়াক্তের সালাত ছেড়ে দেই, তাহলে ভেবে নিলেন আপনার সমস্ত কিছু বেকার। তাহলে এখন কিছু কিছু মানুষ, কিছু কিছু আমাদের দিনী ভাই, যখন আমরা চায়ের দোকানে চা খেতে যাই, কি বলে জানেন? আমরা গেলে পারে কি হয়, চা খেতে যায়, কিছু কিছু মানুষ পাঁচ মিশালি থাকে চায়ের দোকানে। তো চা খেতে গেলে বলে, মৌলভী সাহেব, নামাজ না পড়তে পারি, কিন্তু আমার ঈমান খুব তাজা আছে। কাউরি রকম মিথ্যা কথা বলি না। আমি তার নাম রেখেছি বেঈমান নাম্বার 1। সে আসলে বেঈমান নাম্বার 1 না হলে পারে এই কথা বলতে পারে না যে নামাজই না পড়লে পারে ওর আবার ঈমান কি মজবুত আছে, যে নামাজই না পড়লে ওর আবার ঈমান কি মজবুত আছে। কিন্তু কিছু কিছু মানুষের চোপার জোর, মানে চায়ের দোকানে গিয়ে এরকম ভাষণ দেবে, কিন্তু না। এবার চলেন, মুয়াজ্জিন সাহেব প্রত্যেকটা সালাতের শেষে বলে, মুয়াজ্জিনরা বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব এটা আল্লাহর তরফ থেকে ডাক দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকটা মুয়াজ্জিনরা দেয়, হাইয়া আলাস সালাত, চলে এসো সালাতের দিকে চলে এসো, নামাজের দিকে চলে এসো, হাইয়া আলাল ফালাহ, চলে এসো সফলতার দিকে চলে এসো, কামিয়াবের দিকে চলে এসো। আপনি প্রেশানে পড়ে গিয়েছেন, আপনি মুসিবতে পড়ে গিয়েছেন, আপনি হয়তো এমন বিপদে পড়েছেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দিকে ডাক দেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। ও দয়াল মাবুদ গো, যা পৃথিবীতে পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা চান, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি হাজারো বিপদে পড়েছেন, আপনি হাজারো মুসিবতে পড়েছেন, একবার আপনি
2 রাকাত সালাত আদায় করে রব্বুল আলামিনকে বলেন, ও রব্বুল আলামিন, আমি কঠিন বিপদের মধ্যে আছি, আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত বিপদকে উদ্ধার করে দিবেন। বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, মায়েরে আমার, বোনেরে আমার, খবরদার জেনে শুনে এক ওয়াক্তের সালাত ছাড়বেন না। আজ থেকে পরিত্যাগ করে নেন, আজ থেকে আপনি ওয়াদাবদ্ধ করে নেন, জীবনে যতই কষ্ট হোক না কেন আল্লাহকে কোনোদিন ধোঁকা দেওয়া যাবে না। ও আমার বাপজান, আমার ভাইজান, আল্লাহর নবী বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ওয়া আসওয়াকুহা। আল্লাহর নবী বলেছেন, সব চাইতে পবিত্র জায়গা হলো আল্লাহর নিকটে, সব চাইতে পবিত্র জায়গা হলো আপনার কিনা। আপনাদেরকে প্রশ্নটা করছি, প্রশ্নের উত্তরটা সকলে একসঙ্গে আমরা দিব। সব চাইতে পবিত্র জায়গা কি? আল্লাহর ঘর, মসজিদ। আর সব চাইতে খারাপ জায়গা কি? বাজার। তো আমি আপনি বাজার ধরেছি না মসজিদ ধরেছি? একবার বলেন। বাজারকে ধরে নিয়েছি। দোকানে যান, ভিড় লেগে আছে, মাকানে যান, ভিড় লেগে আছে, সময় পাচ্ছে না। আহারে মুসলমানদের সময়ের অভাব হয়ে গেছে। পৃথিবীর বুকে সবাই সময় পেল, হোয়াটসঅ্যাপ সময় পেল, ফেসবুক সময় পেল, ইউটিউব সময় পেল, আপনার মোবাইল সময় পেল, গার্লফ্রেন্ড সময় পেল, পৃথিবীর সমস্ত কেউ সময় পেল, একমাত্র আমার মালিক সময় পেল না। আপনাকে তো খারাপ লাগা উচিত, আপনাকে তো শরম হওয়া উচিত, আপনার ভিতরে এটা তো আপনার ভিতরে হওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে চলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন এতগুলো পেয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কেমন করে আপনি ধোঁকা দিচ্ছেন বন্ধুরে? এই জন্য পৃথিবীর বুকে সব চাইতে ভালো জায়গা হলো মসজিদ। মসজিদ গেলে মানুষের দিলখানা নরম হয়ে যায়। মসজিদ গেলে, মসজিদ যদি কোনো ব্যক্তি যায় দিলখানা ঠান্ডা হয়ে যায়। অন্য জায়গা থেকে আপনি মসজিদে যাবেন, দিলখানা তৃপ্তি পাবেন। অতএব মুসলমান, খবরদার, খবরদার, আল্লাহর ঘর যেতে হবে। এই জন্য মুআজ বিন জাবালকে বলেন, মুআজ খবরদার, তুমি সব ফরজ সালাত ছেড়ে দিবে না, নাহলে আল্লাহর সঙ্গে যেটা বন্ধুতালি আছে, আল্লাহর সঙ্গে যেটা সম্পৃক্ত আছে, সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। বলছিলাম যে মহিলাদের বসতে অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আমাদের প্রধান বক্তা 11টায় ইনশাআল্লাহ দিয়ে দিব, উনি চলে এসছেন, আর এখন উনি ড্রেস পরছেন, চলে আসবেন। তার আগেই মানে আপনারা এদিকে ওদিকে না দাঁড়িয়ে বসে থাকেন, আর জায়গা করে দেন, ভলেন্টিয়ার আপনারা সুন্দরভাবে জায়গা করে দেন বসার। ভালো করে বসুন, প্রধান বক্তা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, 10 মিনিট তোমার ইনশাআল্লাহ চলে। আমি হাদিসটা শেষ করছি, দেখেন নবীজি এবার বলছেন, 4 নম্বরে নবীজি বলছেন, খবরদার মুআজ, তুমি শরাব পান করবে না। আমি আপনি নেশাতে দ্রব্য, আমার আপনার নেশা এত কাছে মনে করে নিয়েছি, নেশাটাকে আমরা এমন ভাবে কাছে মনে করে নিয়েছি, কিন্তু পৃথিবীর বুকে নেশাটাকে ত্যাগ করতে হবে। শরাব পান করবেন না, সে যতই রকমের নেশা হোক না কেন, আমাকে আপনাকে নেশা থেকে ছাড়তে হবে। জগতে যদি শান্তি চান, দুনিয়াতে যদি শান্তি চান, তাহলে পরে নেশা থেকে বাঁচতে হবে। 5 নম্বরে আপনি জিহাদের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, খবরদার ওই জায়গা থেকে পলায়ন করবেন না। আর আপনার কিনা 7 নম্বরে, যেখানে আপনার কিনা মহামারী দেখা দিবে, যেখানে মহামারী দেখা দিবে, ওই জায়গাতে কখনো আপনি পলায়ন করবেন না। আর 8 নম্বরে আল্লাহর নবী বললেন, মুআজিরে খবরদার, খবরদার, তোমার সামর্থ্য যেমন আছে, তোমার সামর্থ্য অনুযায়ী তোমাকে খরচ করতে হবে। আপনার আমার ঘরে যেমন সামর্থ্য আছে, খেতে নাই ঘরে আর গীত গাই ঘরে, এটা চলবে না। আপনার ঘরে 10 টাকা আছে, 10 টাকাই খরচ করতে হবে। আপনাকে সামর্থ্য অনুযায়ী আপনাকে খরচ করতে হবে।
আল্লাহ আপনাকে যেমন মাল দিয়েছে, যেমন আপনাকে টাকা দিয়েছে, যেমন ধন সম্পদ দিয়েছে, ওই রকম আপনাকে অনুরূপ খরচ করতে হবে। আর আপনি যদি এই জায়গাতে কাঞ্চুসি করেন, হারকিপটামো করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। এবার 9 নম্বরে মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ রে, তুমি খবরদার খবরদার তোমার ছেলে মেয়েদেরকে আদব কায়দার শিক্ষা দিবে। আজকে বড় দুঃখের বিষয় লাগে, ও মালদা ডিস্ট্রিক্টের মুসলমান, আমি আপনি ছেলে মেয়েদেরকে তো হোস্টেলে পড়াই, আমি আপনি ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দিই, কিন্তু খবরদার কোনোদিন আদব কায়দার শিক্ষা দেই না। বলেন, আপনারা একটু সামনে চলে আসেন, জায়গা আছে, সামনে আসুন, আল্লাহর রাস্তায় সামনে চলে আসুন সবাই। আর ভলেন্টিয়ার আপনারা সামনে গাড়ি নিয়ে আসেন, তো সামনে জায়গা আছে, এখানে নিয়ে আসেন গাড়ি, এখানে বসবে। একটু আপনারা সামনে চলে আসেন। নবীজি বললেন, শোনো, খবরদার ছেলে মেয়েদেরকে আদব কায়দার শিক্ষা দিবেন। সমাতে আপেলের টাইম হবে, আপেলও খিলাবেন, বেদানা খিলাবেন, আপনার কিনা আর সময়ে শিক্ষাটাও দিবেন, সময়ে মারবেন। আজকালকের ছেলে মেয়েরা এত আদব কায়দা আমরা শিক্ষা তো দিই না, তো দূরের কথা, আদব কায়দা দূরের কথা, আমি আপনি ছেলে মেয়েদের ওপরে এতই মায়া মমতা হয়ে গিয়েছে, আর পরবর্তীতে ওই ছেলেটা কোনোদিন ভালো হতে পারে না। আমের গাছে আম লাগিয়ে কোনোদিন জাম খাওয়ার সম্ভব ন করবেন না। আজকাল ছেলে মেয়েরা কেন খারাপ হচ্ছে? ছোটকালে বাল্যকালে ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষাটা দেই না বলে, ভালো আদব কায়দার শিক্ষাটা দেই না বলে এই রকমটা দেখা দিয়েছে। এই জন্য দুনিয়াতে শান্তি পেতে গেলে, জগতে শান্তি পেতে গেলে আপনাকে আদব কায়দার শিক্ষাটা দিতে হবে ছেলে মেয়েকে। আর 10 নম্বরে নবীজি বললেন, ওয়াখিফুহুম ফিল্লাহ, মুআজ রে, সর্বদা সব সময় তুমি আল্লাহকে ভয় করবে, সর্বদা হৃদয়ের মধ্যে আল্লাহকে ভয় করবে, যাতে করে তুমি দুনিয়াতে চলাফেরা করেছো, তোমার উপরে একজন মালিক নামে একজন সব সময় গার্ড করেন, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা সব সময় 24টা ঘন্টা সব সময় আপনাকে দেখেন। সামান্য যদি একটা পিঁপড়ার, সামান্য যদি একটা পিপিলিকার খবর রাখতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছুরই ক্ষমতাবান, সমস্ত কিছুরই ক্ষমতাবান, সমস্ত কিছুরই খবর রাখেন। এই জন্য খবরদার মানুষ ভাই আমার, ও আমার দিন দরদি ভাই আমার, মুসলিম ভাইরা, সব সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন, ওপরে আমার ওপরে একজন মালিক আছেন, তাকে দেখে সব সময় ভয় করতে হবে, সর্বদা সব সময় ভয় করতে হবে। যেহেতু আল্লাহর নবী বলেছেন, ওয়াখিফুহুম ফিল্লাহ, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সর্বদা সব সময় আপনাকে আমাকে আল্লাহর ভয়টা, আল্লাহর খৌফ অন্তরে রাখতে হবে। তাহলে 10টি আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বললেন, মুআজ খবরদার 10টি জিনিসকে তুমি মেনে চলবে, 10টি জিনিসকে আমাকে আপনাকে সকলকে মানতে হবে। এবার চলেন আপনাকে এবার একটা উদাহরণ স্বরূপ দিচ্ছি, সামান্য এটা জাস্ট ভালো করে শুনেন, উদাহরণটা কত ইম্পর্টেন্ট। একটা খাতা লেন, আর এই ছেলে পেলে চুপ কর, একটা উদাহরণটা ভালো করে শুনেন। এখানে খাতা লেন আর কলম লেন, আর খাতা কলম নিয়ে লিখতে চালু করেন। পৃথিবীর বুকে মুসলমানদের ওপরে কে কে নারাজ, সব প্রথমে এটা লেখেন। প্রথমে আপনি লিখবেন আমাদের নরেন্দ্র বাবু, তারপর দ্বিতীয় অমিত শাহ, তারপর তৃতীয় যোগী আদিত্যনাথ। এই করে করে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে লিখতে সারাটি আপনি পৃষ্ঠায় লিখে দিলেন।
কলম দিয়ে আর খাতা দিয়ে আপনি পৃষ্ঠা ভরে দিলেন। আমি এটা বলবো, লেখার অত প্রয়োজন নয়, ওখানে আপনি প্লাস মাইনাস করে লাল কালি দিয়ে আপনি কেটে দেন। আমাদের ওপরে আমাদের আল্লাহ আমাদের নারাজ হয়ে আছে, আমাদের আল্লাহ আমাদের ওপরে নারাজ। খবরদার কাউকে দোষারোপ করে বলবেন না অমুক মোদী সরকার নারাজ, অমুক নরেন্দ্র মোদী সরকার নারাজ হয়ে আছেন। জি না, আমার আল্লাহ আমাদের ওপরে নারাজ। তার কারণ আল্লাহকে তো আমরা খুশি করতেই পারছি না, আল্লাহকে তো আমরা রাজি করতেই পারছি না। রাজি কেমন করে করবো বলেন? এখন 1 জানুয়ারি আসছে, 1 তারিখে ধরেন আল্লাহ যদি চান তো ইনশাআল্লাহ 1টি বছর কেটে গেল। এবার 2025-এ আমরা হয়তো 2025 হয়তো খাতা কলম দিয়ে হোক আর আপনার জুবানের দ্বারাই হোক আমরা 2025 আমরা বলবো। কিন্তু এখন থেকে দেখবেন 1 তারিখ আসতে পারে কিছু কিছু মানুষ জানুয়ারির মতো হয়ে যাবে। বলতে খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে। তারা যে এটাকে নিয়ে উৎসব কত পালন করছে, তারা যে এটাকে নিয়ে কতই খেল তামাশা, এটাকে নিয়ে আপনার কিনা কত ডিজে আর কত ভোজপুরি গান নিয়ে আর হাজার দুয়ারি আর বড় বড় হোটেল আর বড় বড় আপনার কিনা বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় জায়গাগুলো ভরপুর করে নিয়েছে। আর নিজের ফ্যামিলি নিয়ে নিজের ছেলে মেয়ে নিয়ে যাবে, দেখবেন পার্কে যাবে আর ঘুরতে আর বলবে 1 জানুয়ারি আর হ্যাপি নিউ ইয়ার। কোথায় আছি বলেন? জগতে শান্তি কি করে আসবে বলে? দুনিয়াতে কেমন করে শান্তিতে বসবাস করবো বলে? এগুলো নিয়ে মানুষ ব্যস্ততা হয়ে আছে। আমাকে কয়েকটা বন্ধু বললে কবে যে 1 জানুয়ারি আসবে তাহলে মজা পাবো, তাহলে পিকনিক খাবো। নাউজুবিল্লাহি মিন যালিক। তার লজ্জা হওয়া উচিত ছিল, খারাপ লাগা উচিত ছিল, কিন্তু না, বলছে এটাকে নিয়ে আবার উৎসব, এটাকে নিয়ে খেল তামাশা। তো দুনিয়াতে কেমন করে শান্তি আসবে বলেন? আমরা কেমন করে জগতে শান্তি বসবাস করবো? আজ আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, রসুলের হাদিসকে ছেড়ে দিয়েছি, মুখ ফিরিয়ে নিয়েছি, মন মতন জিন্দাগি করছি, মন যেটাই চাইছে জীবন সেটাই করছি। মানে আল্লাহর বিধানকে পালন করতে পারছি না, রসুল মোতাবেক জীবন যাপন করতে পারছি না বলে এই অবস্থা আমাদের। এবার রসুলের আরেকটি আপনাকে হাদিস শোনাচ্ছি, দেখেন। নবীজি বলছেন, وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বলছেন, রে আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও, আমার সমস্ত উম্মত, আমার সমস্ত উম্মতেরা যাবে জান্নাতে, কিন্তু ইল্লা মান আবা। আবাটাকে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী গো, আবাকে আবাকে? ক্বালু মান আতানি দাখালাল জান্নাহ। যে মানুষটা আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করবে, আল্লাহকে মেনে চলবে, আল্লাহর কোরআনকে মেনে চলবে, ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আল্লাহর কোরআনকে মানবে না, রসুল মোতাবেক জীবন যাপন করবে না, মন মতে জিন্দাগি করবে, ওরা আল্লাহর জাহান্নামে যাবে। এবার চলেন আর একটি রসুলের হাদিস বলে, নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও, অতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতেরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত 2টি জিনিস আপনি ধরে রাখবেন। আপনার উপরে যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, 1 নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে ধরে রাখতে হবে। জগতে শান্তি চান, দুনিয়াতে শান্তি চান, মহল্লায় শান্তি চান, আপনার জেলাতে শান্তি চান, পাড়ায় শান্তি চান, জগতে সারা পৃথিবীর বুকে শান্তিতে বসবাস করতে পারলে পারে একমাত্র আল্লাহর কাছে এটাই চাইতে হবে। আল্লাহর কাছে বলতে হবে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবটাকে আপনাকে মেনে চলতে হবে, ওয়া সুন্নতি রাসূলি, আর রসুলের যতগুলো সুন্নাত আছে সেই রসুলের সুন্নাত গুলোকে আপনাকে আমাকে মেনে নিতে হবে। ও মুসলমান ভাই,
ভাই কখনো হ্যাপি নিউ ইয়ার পালন করবেন না, কখনো পয়লা জানুয়ারি নিয়ে আপনি মাতোয়ারা হয়ে থাকবেন না, কখনো আপনি মনে করবেন না 2025 পয়লা জানুয়ারি কবে আসবে, খেল তামাশা ডিজে নিয়ে আপনি ওটাকে নিয়ে আপনি বেহুশ হয়ে পড়ে থাকবেন না। কখন আপনি চিন্তা ভাবনা করবেন একটি বছর আমি আল্লাহর জন্য কি করে গেলাম, আল্লাহকে কি করে রাজি করব, কি করে খুশি করব, এটা যেন আপনার মধ্যে জাগে। আপনি খবরদার খবরদার আপনার নায়ক নায়িকাকে আপনি কখনো ফলো করবেন না, আপনার নায়ক নায়িকা গায়ক গায়িকাকে আপনি ফলো করবেন না। সলমান খান আপনার নায়ক নায়িকা হতে পারে না, আপনার শাহরুখ খান হতে পারে না। আপনি যদি এক নবীর আদর্শ পালন করেন, এক নাম্বার হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনাকে মেনে নিতে হবে, তাকে মেনে জীবন যাপন করতে হবে। অতএব আমরা যেন দুইটা জিনিসকে সবসময় লক্ষ্য রাখতে পারি, এক কিতাব আল্লাহ ও সুন্নতি রাসূলুল্লাহ। অবশ্যই আমরা মানব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, তখনই জগতে শান্তি আসবে। অতএব হায়াত বাকি তো ফির মোলাকাত বাকি, আবার দেখা হবে। তার কারণ প্রধান বক্তা চলে এসেছেন, তাকে বসিয়ে রাখা ঠিক হবে না। আমার শ্বশুর আব্বাই বললে চলে, তার কারণ আমার শ্বশুর ছিলেন কারি মুবাশশির আলাম, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। তিনারই বন্ধু চলে এসেছেন, অতএব আর আমি সময় দীর্ঘায়িত করব না। অতএব আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি হচ্ছে তৌফিক। অতএব আমি ছোট্ট এক লাইনের গজল বলে আমি শেষ করে দিচ্ছি। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। অতএব হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम। सामीन, ये थे हमारे आलम साहब, तौफीक के रहने वाले हैं। माशाअल्लाह बहुत बेहतरीन तकरीर